পাঞ্জাব ধীরে ধীরে পরিণত হচ্ছে জম্বিতে। পাঞ্জাবের প্রতিটা জেলায় রাস্তাঘাটে মানুষ জম্বিদের মতো নিথর হয়ে পড়ে রয়েছে, আচরণ করছে জম্বিদের মতো। সো দেশের অন্যান্য রাজ্যের ব্যাপারে তো কম বেশি আপনারা সবাই জানেন, যেমন মনে করুন ওয়েস্ট বেঙ্গলের ডাউনফল। কিন্তু আজকে আমরা কথা বলবো পাঞ্জাবের ব্যাপারে, যা বর্তমানে অনেক বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, ইভেন ইন ফিউচারে অনেক বড় আকার ধারণ করতে চলেছে, যা প্রত্যেকটা মানুষের কাছে অজানা। চলুন আজকের ভিডিওতে আমরা সেই সিগনেচার স্কিমের ব্যাপারে জেনে নেব। আর জানতে হলে দেখতে হবে এসআর টক্স, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই পাঞ্জাব সিন্ধু সভ্যতার একটা বড় অংশ ছিল। তক্ষশিলার মতো ইউনিভার্সিটি ছিল যেখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো। মহাভারত পড়লে জানতে পারবেন কৌরবপুত্র দুর্যোধন এর প্রতিষ্ঠা করেছিলেন নিজের ছেলে তক্ষর নামানুসারে। পানিনি থেকে শুরু করে জিভা আঁকা চাণক্যের মতো মহান মহান মানুষেরা এই ইউনিভার্সিটিতে পড়াতেন। শিখ মহারাজা রঞ্জিত সিং, যাকে আমরা শের-ই পাঞ্জাব নামে জানি, তিনি আর্লি 19th সেঞ্চুরিতে এই ইউনিফাইড শিখ স্টেট পাঞ্জাব গড়ে তুলেছিলেন। ইভেন গ্রিন রেভলিউশনও একমাত্র পাঞ্জাবেই হয়েছিল 1961 সালে। এটি এতটা মাত্রাতে সাকসেস পেয়েছিল যে 1970 সালে প্রায় 70% ফুড গ্রেইন শুধুমাত্র পাঞ্জাবই উৎপাদন করত। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে উড়তা পাঞ্জাব বিকেম দ্য স্টেট অফ ঝুলতা পাঞ্জাব। দ্য রিজন বিহাইন্ড দ্য ফ্যাক্ট ইজ অনলি ড্রাগ অ্যাডিকশন। এতদিন জানতাম মানুষ ড্রাগ খায়, কিন্তু দিন যতই যাচ্ছে মানুষ আর ড্রাগ খাচ্ছে না, ড্রাগ মানুষকে গিলে খাচ্ছে। আর এরকম চলতে থাকলে কালচার কুইজিনে ভরপুর এই পাঞ্জাব ধীরে ধীরে হয়ে উঠবে দ্য ড্রাগ ক্যাবিনেট অফ ইন্ডিয়া। ইভেন পাঞ্জাবের প্রত্যেকটা অলিতে গলিতে ড্রাগ বিক্রি হতেও দেখা যাচ্ছে। এত দামি দামি ড্রাগ কি করে ভারতে এত কম দামে বিক্রি হচ্ছে? আপনার কি একবারও মনে হচ্ছে না যে এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কনস্পিরেসি চলছে? তা না হলে কি করে ড্রাগ বাইরের দেশ থেকে বর্ডার ক্রস করে ভারতে আসছে? আমরা যদি ভারতের মানচিত্রটা একটু ঘাটাঘাটি করে দেখি, তাহলে পাঞ্জাবের প্রায় 553 কিলোমিটার পাকিস্তানের সাথে জুড়ে রয়েছে। অমৃতসর, গুরুদাসপুর, তরন তারন, ফাজিলকা, ফিরোজপুর, এই 5টি জেলা পাকিস্তান বর্ডারের সাথে সরাসরিভাবে যুক্ত। আর এই 5টি জেলায় এই ড্রাগ স্মাগলিং এর একদম প্রথম নিশানা। ড্রাগ স্মাগলাররা মেইনলি টার্গেট করে ইয়ুথ জেনারেশনকে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নেশা করতে করতে অ্যাডিক্ট হয়ে যায়, আর একটা সময় তাদের যখন সব টাকা পয়সা ফুরিয়ে যায়, তখন ছেলেরা শুরু করে দেয় ভিক্ষে করা, আর বাড়ির মেয়েরা শুরু করে দেয় প্রস্টিটিউশন। আর পাঞ্জাবে নেশা করা একটা চিল ব্যাপার, তাই কুল দেখানোর জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নেশা করে। ইভেন পাঞ্জাবের কিছু র‍্যাপ সঙ্গে তো এই নেশা করাটাকে হাইলাইট করা হয়ে থাকে। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে ভারতের সিকিউরিটি সিস্টেম তো এত স্ট্রিক্ট, তাহলে কি করে ড্রাগের চোরাচালান চলছে? চোরাচালান তো চলছেই, আর এই চোরাচালান করার পেছনে রয়েছে কিছু উন্নত মানের টেকনিক। সবার প্রথমেই আর সব থেকে বেশি ইউজফুল টেকনিক হলো প্যাকেট থ্রোয়িং। সো প্যাকেট থ্রোয়িং টেকনিকটি হলো এরকমই অনেকটা, যে প্রথমে শার্টস বা সালোয়ারের স্লিভে ড্রাগটাকে ভালো করে বেঁধে নেওয়া হয়। বেঁধে নিয়ে সেটাকে ভালো করে ঘুরিয়ে এক বর্ডার থেকে আরেক বর্ডারে ছুঁড়ে ফেলা হয়। সেকেন্ড টেকনিক হলো ড্রোন ডেলিভারি। স্মাগলাররা ড্রোনের মাধ্যমে ভারতে ড্রাগ পাচার করে থাকে। একটি ড্রোন প্রায় 3 কেজিরও বেশি ড্রাগ ক্যারি করতে পারে। দিন দিন ড্রোন ডেলিভারি খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এই বছর অর্থাৎ 2025 সালে প্রায় 100-রও বেশি ড্রোন পাঞ্জাব পাকিস্তান বর্ডারে ধরা পর্যন্ত পড়েছে। থার্ড টেকনিক হলো প্লাস্টিক পাইপ। সো আপনি ভাবতে পারেন যে কাঁটা তারের জায়গায় বৈদ্যুতিক বেড়া থাকে, তাহলে কি করে পসিবল? এটাকে অতিক্রম করার জন্য স্মাগলাররা প্লাস্টিক পাইপ ব্যবহার করে থাকে, যেটা ইলেকট্রিক্যাল ফেন্সিং এর এদিক ওদিক রেখে ড্রাগ পাচার করতে তারা সক্ষম হয়। নেক্সট টেকনিক হলো গাড়ির ক্যাবিনেটের ভেতরে লুকিয়ে ড্রাগ পাচার করা। আমরা জানি ভারত পাকিস্তানে রপ্তানি আমদানির জন্য যেই সমস্ত ট্রাক বা যানবাহনগুলি ব্যবহার করা হচ্ছে, তারই ভেতরেই লুকিয়ে রাখা হচ্ছে ড্রাগস। আর এইভাবেই ভারতের ড্রাগের পাচার ক্রমশ বেড়েই চলেছে। আর সব থেকে ভয়ঙ্কর টেকনিক হলো রিভার ক্রসিং। অমৃতসর, গুরুদাসপুর, ফিরোজপুর এই 3টি জেলাতে কোনো ইলেকট্রিক ফেন্সিং নেই। তারই সুযোগ নিয়ে স্মাগলাররা সাঁতরে নদী পার করে নিজেরাই ভারতে ড্রাগ ডেলিভার করে। লাস্ট 6 নম্বর টেকনিক যেটা আমি বলতে যাচ্ছি, সেটা স্মাগলাররা খুবই ইন্টেলিজেন্সির সাথে অবলম্বন করে, সেটি হলো টানেলস।
কিছু কিছু স্মাগলাররা ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মধ্যে সিক্রেট টানেলস খুলে রেখেছে, আর ইন্ডিয়ান স্মাগলাররা পাকিস্তানি সিম কার্ড ইউজ করে, যার ফলে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আইডেন্টিফাই করতে পারে না। আর কিছু কিছু বর্ডার এলাকায় যেই চাষিরা চাষাবাদ করছে, ইভেন তারাও স্মাগলারদের জন্য কুরিয়ার হিসেবে কাজ করে। আর এই ড্রাগ বর্ডারের এপারে পৌঁছানোর জন্য পার কিলো ড্রাগে প্রায় 3 থেকে 4,000 টাকা বরাদ্দ করে এই কৃষকরা। আর শুধু সাধারণ মানুষ কেন, এর সাথে জড়িয়ে রয়েছে পাঞ্জাবের কিছু পুলিশ অফিসারও। আজকে পাঞ্জাবে এই ড্রাগ অ্যাডিকশনের জন্য কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের জীবন হারাচ্ছে। ইভেন এই ড্রাগের জন্য বাবা মায়েরা বাচ্চাদের বাড়িতে বেঁধে রাখতে পর্যন্ত বাধ্য হচ্ছে। আর প্রতিদিন পারিবারিক ঝগড়ার একমাত্র কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ড্রাগ। কাহিনীটা পাঞ্জাবের অমৃতসরের একটি গ্রামে বয়স্কা সুখবিন্দর করে 3 ছেলের, যারা এখন এই দুনিয়াতে আর নেই। আর তার পেছনে একমাত্র কারণ হলো এই ড্রাগের ওভারডোজ। এখন তিনি লোকের বাড়িতে কাজ করে যে অল্প মাত্রে টাকা পয়সা পাচ্ছেন, সেটা দিয়ে তার নাতি নাতনিদের দেখাশোনা করেন। এবারের গল্পটা পাঞ্জাবের তরনের একটি 8 বছরের বাচ্চা পিঙ্কির। জন্মেছিল উইথড্রল সিনড্রোমস নিয়ে। তার একমাত্র কারণ প্রেগন্যান্সিতে তার মায়ের ড্রাগ অ্যাডিকশন। 8 দিনের পিঙ্কিকে ছেড়ে তার মা চিরতরে চলে যান। অ্যাডিকশন একটা ফ্যামিলিকেও রেহাই দেয় না, গোটা পরিবারকে একেবারে ধ্বংস করে দেয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ডেটার হিসেবে পাঞ্জাব ড্রাগ রিলেটেড ক্রাইমে ভারতে প্রথম হচ্ছে। আর আপনি যদি ভেবে থাকেন যে যাদের ইকোনমিক্যাল কন্ডিশন ভালো নয় শুধুমাত্র তারাই এই ড্রাগ ইনটেক করছে, তাহলে আপনি ভুল ভাবছেন। অলমোস্ট 89% ভালো অর্থনৈতিক অবস্থা সম্পন্ন মানুষ এই ড্রাগ অ্যাডিকশনের সাথে সরাসরিভাবে যুক্ত। আর বাকি রইল 11% মানুষ, তারা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করছে। 1971 সালের 26শে মার্চ ভারত বাংলাদেশের যুদ্ধের পর আলটিমেটলি যখন বাংলাদেশ তার স্বাধীনতা লাভ করলো, পাকিস্তান তখনই বুঝতে পেরেছিল যে ভারতের সাথে সরাসরি কোনো যুদ্ধ সে করে উঠতে পারবে না। পাকিস্তান তখন প্ল্যান করলো যে ভারতকে হারাতে হলে তিলে তিলে মারতে হবে, আর ড্রাগকে বানালো তার অন্যতম হাতিয়ার। দেখতে গেলে আমরা কিন্তু পরোক্ষভাবে পাকিস্তানেরই শিকার। আপনি যদি এতে একমত হন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান। আর এইভাবেই পাকিস্তান দিনের পর দিন ভারতে ড্রাগ পাচার করেই চলেছে। এতে একে তাদের ইন্ডিয়াকে হারানোর মনস্কামনাও কিছুটা হলেও পূর্ণ হচ্ছে, আর সাথে সাথে ইকোনমিক্যাল ভ্যালুও বেড়ে যাচ্ছে। আর যার ফলে ধীরে ধীরে ভারতের পাঞ্জাব হয়ে উঠতে পারে টেরোরিস্টের আস্তানা। এটা গেল তাদের প্রথম উদ্দেশ্য। আর সেকেন্ডলি, পাঞ্জাবের যুব সমাজকে একেবারে শেষ করে দেওয়া এদের আরো একটা উদ্দেশ্য। আর এই ড্রাগের জন্য কত মানুষ তাদের জীবনকে বলি দিচ্ছে, কত মেয়ে টাকার জন্য করছে প্রস্টিটিউশন। এমনকি একজন তো ড্রাগের জন্য তার পুরো পরিবারকে জ্বালিয়ে পর্যন্ত দিয়েছিল। পাঞ্জাব, যাকে আমরা ভারতের শস্য ভান্ডার বলি, সেখানে মানুষ আজ জম্বিদের মতো ঘুরে বেড়াচ্ছে। এই ড্রাগ স্মাগলারদের চেইনটা এতটাই বড় যে পাঞ্জাব থেকে শুরু করে রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও ড্রাগের এই কালো ছায়া পৌঁছে যাচ্ছে। মনে রাখবেন, আমাদের দেশ কিন্তু এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। এরপরও মানুষ যদি ব্যাপারটাকে নিয়ে সচেতন না হয়, গভর্নমেন্ট যদি এর এগেইনস্টে কোনো লিগাল স্টেপ না নেয়, তাহলে পুরো দেশটাই ড্রাগের কিন্তু একটি ঘাঁটি হয়ে দাঁড়াবে। কথাটি মিলিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আপনার আপনজনেদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন। এরকম আরো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন এসআর টক্স। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।